ইসলামী সংগঠনের নামে, চাই সেকুলারিজমের নামে, চাই ন্যাশনালিজমের নামে, চাই বস্তুবাদের নামে, চাই পীরের নামে, চাই আলেমের নামে, যে কোনো নামে এদেশের সাধারণ মানুষের ঈমান ধ্বংস করবার চেষ্টা করা হবে। আল্লাহর কসম, এই দেহের ধমনীতে এক বিন্দু পরিমাণ রক্ত যতদিন প্রবাহিত হবে, একটা বাতিলকেও বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না। জাতিকে তো ইসলামের নামে জাতিকে ধোঁকা দিতেছো তোমরা। ইসলামের নামে এই মুসলিম যুবক যারা ইসলামকে মহব্বত করে তাদের কাছে টানতেছো। তোমাদের প্রকৃত টার্গেট কি? তোমাদের প্রকৃত টার্গেট যদি ইসলাম হয়, ইসলামের নামে কাজ করতে চাও, তোমাদের দলে ইসলাম বুঝে কে আছে? ডাক্তার আমি শ্রদ্ধা করি, দরকার আছে, ইসলাম বুঝে গ্যারান্টি নাই। অ্যাডভোকেট শ্রদ্ধা করি, প্রয়োজন আছে, ইসলাম বুঝে গ্যারান্টি নাই। ব্যবসায়ী গ্যারান্টি নাই, ইসলাম বুঝে। যেমন একজন আলেম আমি দাবি করলেই হবে না যে আলেম ডাক্তারি বুঝে, আমি দাবি করলেই হবে না এই আলেম ইঞ্জিনিয়ারিং বুঝে, আমি দাবি করলেই হবে না এই আলেম অ্যাডভোকেট। হ্যাঁ, কোন আলেম যদি মনে করে আমি ডাক্তারি পড়তে হবে, কোন আলেম যদি মনে করে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, কোন আলেম যদি মনে করে আমি অ্যাডভোকেট তাকে পড়াশোনা করতে হবে। তদ্রুপ কোন ইসলামী দলের নেতা সে যদি মনে করে আমি ইসলাম বুঝি, ইসলাম নিয়ে পড়াশোনা করতে হবে, ডাক্তারি থিওরি দিয়া ইসলাম বোঝা যাবে না, উকিল ব্যারিস্টার হয়ে ইসলাম বোঝা যাবে না, ইঞ্জিনিয়ার হয়ে ইসলাম বোঝা যাবে না। মাওলানা শামসুল হক ফরিদপুরি থেকে শুরু করে অদ্যবধি সমস্ত উলামায়ে কেরাম এ কথায় একমত, নামে নয় কাজে, নামে নয় কাজে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। এই প্রজন্মের যুবকদের বলি, তোমরা আমাদের মহব্বত করো। হ্যাঁ, ততক্ষণ মহব্বত করবা যতক্ষণ আমি কোরআন সুন্নাহ থেকে নির্দেশনা দেই, ততক্ষণ মহব্বত করবা যতক্ষণ আমি সাহাবাদের অনুসরণ করি, ততক্ষণ মহব্বত করবা যতক্ষণ আমি রাসূলুল্লাহকে মহব্বত করি। কোন নাম নিয়ে যদি তোমাদের বিভ্রান্ত করবার চেষ্টা করা হয়, আলেমদের শরণাপন্ন হবা, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে ইসলাম বোঝার চেষ্টা করবা না। আমি একদিন জেলারকে বললাম, জেলার সাহেব আপনি যে খিচুড়ি দেন আমাদেরকে খাওয়া যায় না তো। হুজুর কি করব, চাউল ডাউল কোনোটারই মান নাই, পাক করে বন্দিরা। আমি তারে বললাম, একটা কাজ করেন, খিচুড়ি না পাকায়া আমার চাউলগুলো দিয়ে দেন। তো কি করবেন? বলে আমি চাউলগুলো চাবাই, একটু পানি খাবো, তারপরও পেটটা ভরবে। আপনি যে খাবার দেন নাকের কাছে নেওয়া যায় না, কোনোভাবে যদি নাকটা বন্ধ করে এটা গিলে ফেলি তো পেটে গিয়ে গ্যাসের প্রবলেম হয়। খাওয়ার 10 মিনিট পরে গ্যাসের প্রবলেম শুরু। আল্লাহ ভালো জানে কি আছে খাবার। 3 বার আমি লম্বা সময় মেহমান ছিলাম, সর্বশেষও 21, 22, 23। অপরাধটা কি? অপরাধ হিসাব করতে গেলে অনেক বড় অপরাধী আমি। 11তে কেন জেলে যেতে হয়েছে? তখন তৎকালীন সরকার নারী নীতিমালা পাশ করেছিল। আমরা বুঝাবার চেষ্টা করেছি, এই নারী নীতিমালায় অন্তত 30টা ধারা উপধারা এমন আছে যে সরাসরি কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। আমরা যখন বুঝাতে ব্যর্থ হয়েছি, আন্দোলন করেছি, সরকার আন্দোলন দমনের নামে আমাদের গ্রেফতার করেছে। 13তে গেলাম শাপলা চত্বরে, আমাদের দাবিগুলো স্পষ্ট ছিল, আমরা 13 দফা দাবি দিয়েছিলাম। জাতি দেখেছে আমাদের দাবিগুলোতে কি আছে। আমাদেরকে বলা হলো আপনারা সংবিধান বিরোধী, আমাদেরকে বলা হলো আপনারা নারী বিরোধী, আমাদেরকে বলা হলো আপনারা রাষ্ট্রে অরাজকতা অশান্তি সৃষ্টি করতেছেন। লাইট নিবায়া 1.5 লক্ষ বুলেটে হাজারো তৌহিদি জনতার দেহ জাজরা করে দিল, আমাদের গ্রেফতার করে নিয়ে গেল জেলে। 21-এ অপরাধ কি ছিল? আমরা বলেছি কসাই মুদি, উগ্রবাদী জঙ্গিবাদী মুদি বাবরি মসজিদকে যে শহীদ করেছে
তার মতো এমন সাম্প্রদায়িক ব্যক্তি বাংলাদেশে পা রাখতে পারে না। অপরাধ তো করেছি, আবার লোকমুখে শোনা যায় যে এদিকে অনেকটা হিন্দুস্তানের গ্রান পাওয়া যায় আসলে, এই জন্য এদিকে প্রোগ্রামই রাখতাম না। নিজের নিরাপত্তা ফার্স্ট, সেফটি ফার্স্ট। আবার এদিকের লোকেরা আমাদেরকে দাওয়াত দেওয়ার হিম্মতও পাইতো না, সাহসও পাইতো না। মনে করতো ওনারা দাওয়াত দিলে দাওয়াত দেওয়ার আগেই প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ, বারবারই মন চাইতো যেই মাটিতে মাওলানা শামসুল হক ফরিদপুরি মোল্লার জন্ম, নিঃসন্দেহে সেই মাটিতে এমন আলেম আছে, এমন ছাত্র আছে, এমন যুবক আছেন, এমন সাধারণ মানুষ আছেন যারা মাওলানা শামসুল হক ফরিদপুরিকে চেনেন, তাকে মহব্বত করেন। মাওলানা শামসুল হক ফরিদপুরি একটা ব্যক্তির নাম নয়, একটা চরিত্র, একটা ব্যক্তি নয়, একটা সংগঠন। মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ একটা আন্দোলন, একটা সংগ্রাম, একটা আবেগ, একটা জজবা। যদি এই প্রজন্মের যুবক, এই প্রজন্মের ছাত্র, এই প্রজন্মের আলেমরা মাওলানা শামসুল হক ফরিদপুরিকে চিনে, তারা কখনো ভীতু কাপুরুষ হতে পারবে না, অন্যায়ের কাছে মাথা নত করতে পারবে না, তারা কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারবে না। হ্যাঁ, পরিস্থিতির আলোকে হয়তোবা চুপচাপ থাকবে, একটা সময় আবারও মাথা উঁচু করে দাঁড়াবে, কোনো তাগুতি শক্তির সামনে মাথা নত করবে না। আমার বিশ্বাস আগে মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ কি একটু চেনেন? অনেক নেতা তো আপনারা চিনেন, কিন্তু ওই নেতার প্রাইভেট জীবনী আপনি অধ্যয়ন করে দেখেন। অনেক নেতাকে তো আপনারা চেনেন, সেই নেতার খোঁজ খবর নিয়ে রাখেন। অনেক নেতাকে আপনারা মনে করেন যে উনি একেবারে শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি। অনেকের আপনারা মনে করেন উনি এই, উনি সেই। একজন আলেমের সঙ্গে আজকে পরিচয় হন। মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ কে ছিলেন? দুনিয়া থেকে আলেম, বিলকুল দুনিয়ার মোহ ছিল না ওনার ভেতরে। উঠা যাবে না, নড়াও যাবে না, বসাও যাবে না, বুঝতে হয় তাহলে কিন্তু উঠে পিছিয়ে বসাই দেবে। আপনারা বলবেন, হুজুর আমরা এলাকার মানুষ, আপনি আমাদের এলাকায় মায়ের কাছে নানার বাড়ির গল্প বলেন। কার কাছে? আলেমরা বলতে পারে আপনি তো মায়ের কাছে নানা বাড়ির গল্প বলেন। নানা বাড়ির কি অবস্থা মা ভালো জানে না, সন্তান জানে। অনেকটা এমন হইতেছে না? এমন হয় না। কেননা মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ জীবনের মূল সময়টা ঢাকা লালবাগে কাটিয়েছেন, এবং ওনার সরাসরি শাগরেদ, খাদেম, ছাত্র এখন লালবাগ মাদ্রাসার সদর মজলিসে শুরা। ওনার একান্ত ছাত্র বাংলার বাগ মুফতি আমিন রাহিমাহুল্লাহ, ওনার একান্ত ছাত্র ছিলেন। ঘরে এবং বাহিরে মুফতি আমিন রাহিমাহুল্লাহর সঙ্গে আমি 17 বছর কাটিয়েছি। 17টা বছর ছাত্র ছিলাম, পরে ওনার মাদ্রাসার শিক্ষক, পরে ওনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক। এখন এক শাগরেদ আছে মাওলানা আব্দুল হাই সাহেব রাহিমাহুল্লাহ। যেহেতু লালবাগ মার্কাজ ছিল মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, সেই মার্কাজ থেকে কার্যক্রম পরিচালনা করেছেন। এখনো লালবাগে সবচাইতে বেশি আলোচনা হয় মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহকে নিয়ে। সুতরাং আমি কিতাব পড়ে, বই পড়ে নয়, যারা মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহকে সরাসরি দেখেছেন, যারা খেদমত করেছেন, যারা মাওলানার সঙ্গে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তাদের কাছ থেকে শোনা তার পূর্ণাঙ্গ জীবনী, শতবার শোনা, একবার দুইবার না। একজন দুনিয়া থেকে মানুষ ছিলেন, এই ঘটনা বলতে গেলে একটার পর একটা রাত শেষ হয়ে যাবে, ঘটনা বলে শেষ করা যাবে না। নিজের নামে জায়গা, আমরা আজকাল কি করি ঢাকার শহরে কোনোভাবে একটা ফ্ল্যাট, একটা জায়গার জন্য জীবন দিয়ে দিচ্ছি।
ওনাকে গুলশানে আরেকজন হাদিয়া দিলেন, হুজুর ওখানে যান। উপস্থিত যারা ওনারা বললেন যে হুজুর এইভাবে তাড়াইছে তাকে, গুলশানের প্লট তিনি গ্রহণ করেন নাই। এমদাদিয়া লাইব্রেরি হুজুরকে প্রস্তাব করলো, হুজুর আপনার জন্য ঢাকায় কিছু ব্যবস্থা করে দেই। হুজুর বললেন আমার প্রয়োজন নাই। বললেন আপনার পরিবারের জন্য তো প্রয়োজন আছে। হুজুর এমন ধমক দিলেন, নাই আমার পরিবারের কি আল্লাহ নাই? আমার পরিবারের জন্য আল্লাহ নাই? লালবাগ মাদ্রাসায় বিদ্যুৎ আসছে, কোন রুমে ফ্যান নাই, শুধু বাতি আসে। আলেমদের বলি আমরা তো দিনই খেদমত করি। মাওলানা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ কেমন ছিলেন? তো ছাত্ররা অনেক বলল, হুজুর আপনার কামরায় একটা ফ্যান লাগাই দেই। হুজুর বললেন যে প্রয়োজন নাই। কেউ ফ্যানের কথা বললে হাত পাখা দিতেন যে বাতাস করো, মহব্বত লাগলে। হুজুরের কাছে অনেক বড় বড় মেহমানরা আসতেন। বড় মেহমান বুঝেন নাই? মোনায়েম খানের নাম শুনছেন? মোনায়েম খান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, গভর্নর। হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, হুজুর তার সঙ্গে সাক্ষাৎই করে নাই। বাংলাদেশের গভর্নর এই বঙ্গভবনে থাকতো, এখন প্রেসিডেন্ট হাউস আছে না ঢাকায়, সাক্ষাৎই করে নাই তার সঙ্গে। তাহলে হযরতের কাছে বড় মেহমান কারা আসতেন? ঢাকার শিল্পপতি, ধর্নাঢ্য ব্যক্তি, বড় বড় আলেম। একদিন হুজুরের কামরায় মেহমানরা বসে বলতেছে, হুজুর অনেক গরম লাগতেছে, মনে হয় যে একটা ফ্যান লাগাইলে ভালো হয়। সদস্য সাহেব বললেন, হ্যাঁ মেহমানদের জন্য ফ্যান দরকার, মেহমানদের কষ্ট দেওয়া যাবে না। জবান থেকে এই শব্দ বের করতে দেরি, ছাত্ররা দৌড়ে গিয়ে চকবাজার থেকে সে ফ্যান লাগাই দিছে। অপেক্ষায় ছিল যে কখন হুজুর অনুমতি দিবেন। হুজুর বাইরে কোথাও ছিল, রুমে ঢুকছে, ঢুকে থেকে ফ্যান লাগানো শুরু করছে বকা। কেন বকছে জানেন? ফ্যান লাগাইছে হুজুরে যেখানে বসে, হুজুরের মাথার উপরে, অথচ সামনে মেহমান বসে, তাদের মাথার উপরে ফ্যান লাগাইতে বলছে। ছাত্ররা মধ্যে করছে মেহমান তো মাঝে মধ্যে আসবে, হুজুর সব সময় থাকে, ফ্যানটা হুজুরের মাথায় লাগাই দেই, তাহলে হুজুর কি করবেন? বাতাস খাবেন। যতক্ষণ ফ্যান খুলে মেহমানদের বরাবর না লাগাইছে, হুজুর কামরায় ঢুকেন নাই। আমাদের মাওলানা আব্দুল্লাহ সাহেব হুজুর বলতেছে, একদিন আমি কামরায় ঢুকে দেখলাম হুজুর লেখালেখি কাজ করতেছে। হক্কানি তাফসির, হুজুরের লেখা এক তাফসির আছে, জানেন আপনারা? এই তাফসির নিয়ে কথা বললে আরো সময় লাগবে, আমি সেদিকে যাব না, আরেকদিন বলবো। আজকে একটা লাইন শেষ করি। আগে ওয়াদা করেন, মাওলানা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ যেই কাজ করছে, যেইভাবে কাজ করছে, আমরা যদি সেইভাবে কাজ করি আমাদের সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন, বলেন। ফ্যান খুলে মেহমানের বরাবর লাগাইছে, হুজুর কামরায় বসছে। মাওলানা আব্দুল্লাহ সাহেব হুজুর বলেন, একদিন কামরায় ঢুকে দেখি হযরত কি কাজ যেন করতেছে, ফ্যানটা বন্ধ। আমি গিয়ে ফ্যানটা ছেড়ে দিলাম। ফ্যানের দিকে তাকায় দিছে এমন বকা, বন্ধ করো। ফ্যানটা বন্ধ করছে, এদিকে আসো, হাত পাখা হাতে লো। সাহাবায়ে কেরামের কত ঘটনা আমরা শুনছি না? রাষ্ট্রীয় কাজ করতো সরকারি বাতি দিয়া, কথা ঠিক না বেঠিক? আর যখন ব্যক্তি কাজ করতো সরকারি বাতি বন্ধ করে নিজের বাতি লাগাইতো। মাওলানা শামসুল হক ফরিদপুর বলেন, দেখো ফ্যান লাগানো হয়েছে মেহমানদের জন্য, আমার জন্য না। আমার জন্য যদি মহব্বত হয়, হাত পাখা নিয়ে আমাকে বাতাস করো। আজকে নেতার নাম তো তোমরা শোনো, একজন নেতা দেখাও
ফরিদপুরের মতো একজন আলেম দেখাও, নেতা তো দূরের কথা। কাকে আমরা মানি একটু বুঝতে তো হবে। মাওলানা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ আশিক রাসূল ছিলেন, আশিক রাসূল। রাসূলুল্লাহকে কতটা মহব্বত করতেন তার জীবনী দেখলে দেখা যায়। তবে তার জীবনে দুইটা বিষয়, আমি লম্বা আলোচনা এই জন্যই করবো না, মনে রাখতে পারবেন না। মাওলানা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহর জীবনে দুইটা বিষয় আছে। আমার দিকে তাকান, কয়টা বিষয়? এক, হযরত পূর্ণাঙ্গ দ্বীনের তালিম। পূর্ণাঙ্গ দ্বীনের তালিম, পূর্ণাঙ্গ দ্বীন বুঝেন? আংশিক ট্রিটমেন্ট দিয়া রোগী সুস্থ হয়, তদ্রূপ আংশিক দ্বীন দিয়া মুসলমানেরা কখনো বিজয়ী হতে পারবে না। সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, ব্যক্তি সংস্কার, সমস্ত সংস্কারের জন্য পূর্ণাঙ্গ দ্বীনের তালিম দরকার। মাওলানা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ পূর্ণাঙ্গ দ্বীনের তালিম এবং পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াতি কাজ করেছেন। আলেমরা যারা হযরতের লেখা পড়েছেন, মুআমালাত এবং মুআশারাত ছাড়াও সিয়াসত এবং সামাজিয়াত, সিয়াসত এবং সামাজিয়াত, রাজনৈতিক এবং সামাজিক সংস্কারের জন্য হযরত কাজ করেছেন। দ্বিতীয় বিষয় কি? যত বাতিল ধর্ম আছে, যত বাতিল দ্বীন আছে, ধর্ম আছে, প্রত্যেকটার বিরুদ্ধে হযরত কলম ধরেছেন। হযরতের হক্কানি তাফসীর আপনারা দেখবেন, পৌত্তলিকতা, মূর্তি পূজা এবং পৌত্তলিকদের যে ধর্ম, এই ধর্মের অসারতা প্রমাণ করার জন্য হযরত নানা যুক্তি, তৎকালীন সময়ে বিএ পাস ছিলেন। তৎকালীন সময়ে কি ছিলেন? আবার বড় আলেম ছিলেন। নানান যুক্তি দিয়া, নানান তথ্য বিশ্লেষণ দিয়া যারা মূর্তি পূজা করে, যারা পৌত্তলিক ধর্ম, তাদের হেদায়েতের জন্য হযরত একেবারে বেদনা বিদুর অন্তর নিয়ে অনেক কথা, অনেক কিতাবাদি, অনেক লেখালেখি করে গেছেন। তৃতীয়বাদ, খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান ধর্মের অসারতা, হযরত বড় যৌক্তিক জায়গা থেকে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লেখালেখি করেছেন। তিন, রাষ্ট্র হোক কিংবা সমাজে হোক, আমি একটু আগে গহরডাঙ্গা মাদ্রাসায় উস্তাদের বলে আসছি, আইয়ুব খান যখন 1961 সালে ফ্যামিলি প্ল্যানিং ল, মুসলিম পারিবারিক আইন নামে আইন করলো, ফজর নামাজের পরে মাওলানা শামসুল হক ফরিদপুরি লালবাগ শাহী মসজিদে একটা চিৎকার দিলেন। এত জোরে একটা চিৎকার দিলেন কেন? আইয়ুব খানের মুসলিম পারিবারিক আইনে কোরআন সুন্নাহ বিরোধী ধারা ছিল, কোরআন সুন্নাহ সমর্থন করে না এমন ছিল। মাওলানা শামসুল হক ফরিদপুরি আমাদের ঈমান আকায়েদ, আমাদের বিশ্বাস মেরামত সংস্কারের কাজ করেছেন। পাশাপাশি ঈমান আকায়েদ হেফাজতের জন্য যত বাতিল ফেরকা আছে, বাতিল মতবাদ আছে, রাজনৈতিক হোক আর ধর্মের নামে হোক, রাজনৈতিক হোক আর ধর্মীয় সংগঠনের নামে হোক, যে কোনো নামে হোক, যে বা যারা যেখান থেকে আমার ঈমান বিনষ্ট করতে পারে, আমার ঈমান আঘাতপ্রাপ্ত হতে পারে, ঈমান হেফাজতের জন্য প্রত্যেকটা বাতিল ধর্ম, প্রত্যেকটা বাতিল মতবাদ, সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত যা কোরআন সুন্নাহ অনুযায়ী নয়, প্রত্যেকটা সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মুফতি আমিন রাহিমাহুল্লাহ। যখন এক সময় সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে রোজা রেখেছেন, ঈদ করেছেন, আমরা তখন বিচলিত হইলাম, সরকারের সিদ্ধান্তের বাইরে যদি আপনি ঈদ করেন, দেখো চাঁদ উঠে গেছে, এখন আর সরকারের সিদ্ধান্তের
অপেক্ষা করার কোনো সুযোগ নাই। তখন মাওলানা মুফতি আমিন রাহিমাহুল্লাহ আমাদের বলেছিলেন, আমার উস্তাদ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি আইয়ুব খানের আমলে একবার এমন হয়ে গেছে, চাঁদ উঠে গেছে, গভর্নমেন্ট ডিক্লেয়ার করে নাই। চাঁদ উঠে গেছে, গভর্নমেন্ট সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে নাই। চাঁদ উঠে গেছে, চাঁদ দেখবার অপেক্ষা করবার আগেই সরকার ডিক্লেয়ার দিয়ে বাড়ি চলে গেছে। মাওলানা শামসুল হক ফরিদপুরি সরকারের হুকুমের, সরকারের নির্দেশনার তোয়াক্কা করে নাই। চাঁদ উঠে গেছে, ঈদ করতে হবে, এটাই শরীয়তের নির্দেশনা। মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহর জীবনের দ্বিতীয় অংশ ছিল বাতিল যেই হোক, তাগুত যেই হোক, তার মুখোশ উন্মোচন করে জাতির ঈমান হেফাজত করা, তার মুখোশ উন্মোচন করে জাতির বিশ্বাস হেফাজত করা। আজকে এই বঙ্গের মানুষ, এই বৃহত্তর ফরিদপুরের মানুষ, যশোরের মানুষ, আমরা তো এই কাজই করছি। আমাদের মূল কাজ হচ্ছে ঈমান আকীদার পাহারাদারি করা। আমাদের মূল কাজ হচ্ছে মানুষের বিশ্বাস মেরামত করা, সংস্কার করা, আর এই বিশ্বাস ধ্বংস করতে না পারে তার জন্য পাহারাদারি করা। 17 বছর তাই করেছি, বর্তমানে তাই করছি। হোক ইসলামী সংগঠনের নামে, চাই সেকুলারিজমের নামে, চাই ন্যাশনালিজমের নামে, চাই বস্তুবাদের নামে, চাই পীরের নামে, চাই আলেমের নামে, যে কোনো নামে এদেশের সাধারণ মানুষের ঈমান ধ্বংস করবার চেষ্টা করা হবে। আল্লাহর কসম, এই দেহের ধমনীতে এক বিন্দু পরিমাণ রক্ত যতদিন প্রবাহিত হবে, একটা বাতিলকেও বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না, হবে না। আমি এই প্রজন্মের যুবকদের বলি, দেখো মরিচিকার পেছনে ছুটো না। মরিচিকা বুঝো তো? ওই দূর থেকে দেখা যায় ওখানে পানি আসে, যতই অগ্রসর হবা পানি ততই দূরে যাবে। পানি তালাশ করে পাবা না। আগে কারো অনুসরণ করার আগে তাকে দেখো, তাকে নিয়ে অধ্যয়ন করো, পড়াশোনা করো। অন্ধকারে পথ চইল না, কোনোদিন দেশে শান্তি আসবে না। মাওলানা শামসুল হক ফরিদপুরি মোল্লার জীবনী আসলে বলতে গেলে, ওলামায়ে কেরাম এখানে আসেন, আপনারা দাওয়াত দেন না, এই জন্য আসি নাই, আগে দিলে হয়তো বা আসতাম। বঙ্গভবনে ফিল্ড মার্শাল আইয়ুব খান আলেমদেরকে ডাকলেন, ডেকে লেকচার দেওয়া শুরু করলেন। मैंने इस्लाम के लिए ये किया, मैंने इस्लाम के लिए वो किया। কিছু কিছু আলেম তো প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ আসে, এমন সরকারি লোকদের কাছে গেলে বরফের মতো গলে যায়। ওই ব্যক্তি, ওই আলেমের সরকারের দরবারে যাওয়া উচিত না। সরকারের কোনো উল্টা পাল্টা দেখলে যে প্রতিবাদ করতে পারে না। যদি কারো এই হিম্মত সাহস থাকে, আমি সরকারি লোকদের কাছে যাব, ঠিক আছে, কিন্তু উল্টা পাল্টা দেখলে সবার আগে আমি প্রতিবাদ করব, সে যাবে। আমাদের আসলাফরা, আকাবেররা খুব বেশি সরকারি দলের কাছে, সরকারি লোকজনের কাছে দৌড়াদৌড়ি করাকে পছন্দ করতেন না। তারা আপনাকে ব্যবহার করবে। আর কোন আলেম যখন কোন সরকারের হাতে ব্যবহার হয়, সাধারণ মানুষের কাছে ওই আলেমের আস্থা থাকে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সফরে বের হলেন, ওনার সাথে মোটা অঙ্কের টাকা, মানে দিনার আছে। তো কথা প্রসঙ্গে সাথে থাকা ব্যক্তিটাকে বলে ফেললেন যে আমার কাছে এই পরিমাণ টাকা আছে। ওই লোকটা ছিল 420। ইমাম সাহেব তো সাদা সিধা ভাড়াগুলা দেখতে দেখা যায়, সে ফন্দি করতে থাকলো কেমনে ইমাম সাহেব থেকে এই দিনারগুলো নেওয়া যায়। হঠাৎ সে জাহাজে চিল্লে উঠলো, সর্বনাশ হয়ে গেছে। চিল্লাচিল্লি করতেছে আর এই যে জাহাজে গড়াগড়ি করতেছে। লোকেরা কিছুতেই তার কান্না থামাইতে পারতেছে না। আরে বলো তো কি হইছে? কই সর্বনাশ হয়ে গেছে। কই কি সর্বনাশ?
আমার সাথে 1000 দিনার ছিল, ওটা চুরি হয়ে গেছে। ইমাম সাহেব বলছিল যে ওনার কাছে 1000 দিনার আছে, সে ওই 1000 দিনারের কথা কই চিল্লাইতেছে। জাহাজের ক্যাপ্টেন আসছে, এসে বলতেছে তাই এত টাকা? 1000 দিনার বর্তমান সময়ের 3 থেকে 4 কোটি টাকা। স্বর্ণ মুদ্রা এত টাকা চুরি হয়ে গেছে। এই প্রত্যেক কামরা লক করো, তল্লাশি করো। সবাই রে তল্লাশি করছে, কিন্তু এই পরিমাণ দিনার তো কারো কাছে পাওয়া যায় নাই। এখন এই লোকটাও চুপ হয়ে গেছে, কারো কাছে পাওয়া যায় নাই। তো জাহাজ থেকে যখন নামতেছে, এই 420 জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার কাছে তো 1000 দিনার ছিল, পাওয়া গেল না, গেল কই? এটা আমি সাগরে ফেলে দিয়েছি। সে হুজুর করলেনটা কি? আমারে দিয়ে দিতেন। সাগরে ফেলানোর কি দরকার ছিল? আমাকে দিয়ে দিতেন। হা, আমি তোমাকে দিয়ে দিতাম। দেই নাই কেন জানো? হয়তোবা এই জাহাজের কেউ বিশ্বাস করতো না। কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবা সওদাগর ছিলেন, ব্যবসায়ী ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। কেউ বিশ্বাস করতো না। কিন্তু এমনও তো হতে পারতো, কেউ কেউ বলতো হয়তোবা উনি লোভে পড়ে এই কাজটা করে ফেলেছেন, আমার উপর বিশ্বাস নষ্ট হয়ে যাইত। আমার উপর যদি কারো বিশ্বাস নষ্ট হয়, আমার হাদিসের উপরে বিশ্বাস কেমনে আসতো? শুধু বিশ্বাসটা ধরে রাখার জন্য আমি কোটি টাকা সাগরে ফেলে দিয়েছি। আলেমদের বলবো, সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখতে হবে। যদি কোনো আলেম সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখতে না পারে, সাধারণ মানুষ কোরআন সুন্নাহ বুঝে না, কোরআন পড়তে পারে না ঠিক মতো, নামাজ পড়ে আলেমের কথা শোনে, রোজা রাখে আলেমের কথা শোনে, যাকাত দেয় আলেম থেকে মাসালা জিজ্ঞেস করে। কোন আলেম যদি সাধারণ মানুষ থেকে আস্থা হারায়, এই সাধারণ মানুষের ঈমান হেফাজতের আর কোনো মাধ্যম থাকবে না। আলেমদের ঈমান হেফাজত পাশাপাশি আওয়ামের ঈমান হেফাজতের জন্য নিঃসন্দেহে আলেমদেরকে মাঝে মধ্যে ত্যাগ আর কুরবানি দিতে হবে। মাওলানা শামসুল হক ফরিদপুরি মজলিসে বসা, কেউ কেউ তো আইয়ুব খানের খুব প্রশংসা করতেছে। আহা, আলেমরা হয়তো বা জানে যে একজন আলেম ওই মজলিসে আইয়ুব খানের সঙ্গে হাসি মুখে কথা বলছে। সদস্য বলছে, ওই যেন জিন্দিগিতে আমার চেহারা না দেখে। এন্তেকাল পর্যন্ত সে আর সদস্যের চেহারা দেখতে পারে নাই। এন্তেকালের সময় গেছে গহরডাঙ্গা লাশ দেখতে, তার ভেতরে ভয়। হুজুর তো বলছে আমি যেন হুজুরের চেহারা না দেখি। দূর থেকে একজনকে বলতেছে, একটু জানালার পর্দাটা সরাই দাও না, হুজুরের চেহারাটা একটু দেখি। সবাই যখন চুপচাপ, কেউ প্রশংসা করতেছে, আইয়ুব খান ফিল্ড মার্শাল আইয়ুব খানের সামনে দাঁড়ায়া, আইয়ুব খান মানে শুধু বাংলাদেশ না, 2 পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের সামনে দাঁড়ায় কথা বলবে, জেনারেলদেরও এমন সাহস ছিল না। সদর সাহেব দাঁড়ায় গিয়া বললেন, तुमने इस्लाम के लिए कुछ नहीं किया, তুমি ইসলামের জন্য কিছুই করো নাই। লম্বা লম্বা বক্তৃতা করো, কি করেছো ইসলামের জন্য? কি করেছো ইসলামের জন্য? গনে গনে 17টা কারণ দেখাইলেন, তোমার দ্বারা এইভাবে ইসলামের ক্ষতি হয়েছে। আইয়ুব খান রাগে তার চেহারা লাল হয়ে গেছে। সিংহ পুরুষ মাওলানা শামসুল হক ফরিদপুরি কোন বাতিলকে কোনোদিন ছেড়ে কথা বলে নাই। এমন একজন বীর পুরুষ, সাহসী নেতার আদর্শ ধরো। তার আদর্শকে আমি 2 ভাগে ভাগ করে দিলাম। এক, মানুষের ঈমান হেফাজতের জন্য, মানুষের বিশ্বাস হেফাজতের জন্য লড়াই করতে হবে। লড়াই কথা শুনলেই তো মনে হয় যে লাঠির
সেটা নিয়ে নেমে যায় না, ওইটার কথা বলতেছি না। প্রয়োজনে মুমিন কখনো দুর্বল কাপুরুষ হয় না, প্রয়োজনে লাঠি নিয়ে তরবারি নিয়ে তাকে লড়াইয়ের ময়দানে যাওয়া লাগে। আলেম ওলামাদের এই বঙ্গের এই অঞ্চলের সাধারণ মানুষের ঈমান হেফাজতে কাজ করতে হবে। আপনাদের এই অঞ্চলে সবচেয়ে বড় সমস্যা হলো মাজার পূজার সমস্যা, আছে না নাই? নড়াইলে কয়টা আছে আমি জানি না, তো ওদিকে গেলে তো সর্বনাশ। নড়াইলেও আছে নাকি? একটু কম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সদস্য হুজুরের কারণে বরকতে আল্লাহ নড়াইল এই অঞ্চলকে কি রাখছে? মাজার পূজা থেকে মুক্ত রাখছেন। এই মুরব্বীরা যতদিন থাকে মাজার পূজা চলবে না। এই মুরব্বীরা যদি যুবকদের শিক্ষা দিয়ে দেয়, এই যুবকরাও মাজার পূজা চালু করবে না। কথা ঠিক না বেঠিক? 2 নম্বর বিষয়, এই প্রজন্মকে আপনারা সতর্ক করেন। আজকে শুধু মাজার পূজা হয় না, দল পূজাও হয়। শুধু দল পূজা হয় না, নেতা পূজাও হয়। আসে না নাই? নেতা যা বলবে সব ঠিক, নেতার কথার সমালোচনা করা যায় না। বলে হুজুর দল সিদ্ধান্ত দিয়েছে, বাস ঠিক। আরে তোমার দল কোরআন সুন্নাহ বিরোধী সিদ্ধান্ত নিলে কি তাও ঠিক? এটাকে বলে দল পূজা। নেতা যা বলছে তা ঠিক, এটাকে বলে নেতা পূজা। এগুলো মূর্তি পূজার চাইতে ভয়ঙ্কর। মূর্তি পূজাকে আমরা হারাম মনে করি, কুফর মনে করি, কিন্তু নেতা পূজাকে, দল পূজাকে হারাম আর কুফর মনে করি না। তুমি মুসলমান যুবক, আমার দল করতে হবে আমি সেটা বলি না। আমি তোমাকে যে বলে যাই, তোমার দল, তোমার নেতা, তোমার সংগঠন, তার প্রত্যেকটা কথাকে কোরআন সুন্নাহ দিয়ে মাপতে হবে। কোরআন সুন্নাহকে মানদণ্ড হিসেবে সামনে রাখতে হবে। নেতা ততক্ষণ নেতা যতক্ষণ তার কথাগুলো কোরআন সুন্নাহর ভেতরে থাকে। দল ততক্ষণ দল যতক্ষণ তার কথা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়। সংগঠন ততক্ষণ আমার সংগঠন হোক সেটা ইসলামের নামে। আজকাল কোন কোন ইসলামী সংগঠন এমন আছে, সে মনে করে ইসলামের ঠিকাদার, ইসলামের এজেন্ট, বাস ইসলামের নাম নিয়েছে, তার সমালোচনা করা যাবে না। তার নেতা ইসলামের নাম নেয়, তার সমালোচনা করা যাবে না। তার নেতা ইসলাম কায়েমের কথা বলে, তার সমালোচনা করা যাবে না। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। ইসলামিক নাম নিয়েই ইসলামের এজেন্ট, ইসলামের সোল এজেন্ট, ইসলামের ঠিকাদার হওয়া যায় না। ইসলামের নাম নিয়েছো, ইসলামী দল করতে চাও, কোরআন সুন্নাহ যা বলেছে তা করতে হবে। পশ্চিমাদের আশীর্বাদ পুষ্ট হয়ে, পশ্চিমাদের গোলামি করে, পশ্চিমাদের সমর্থনের আশায় ক্ষমতায় যাবার জন্যে যে কোনো উক্তি করা যাবে না, যে কোনো কথা বলা যাবে না। আমি তো বড় বিপজ্জনক দেখি, যারা ক্ষমতায় যাবার জন্যে কথা পরিবর্তন করতে পারে, তারা ক্ষমতায় গিয়ে ক্ষমতায় থাকবার জন্যে না জানি কি করতে পারে। জাতিকে তো ইসলামের নামে জাতিকে ধোঁকা দিতেছো তোমরা। ইসলামের নামে এই মুসলিম যুবক যারা ইসলামকে মহব্বত করে তাদের কাছে টানতেছো। তোমাদের প্রকৃত টার্গেট কি? তোমাদের প্রকৃত টার্গেট যদি ইসলাম হয়, ইসলামের নামে কাজ করতে চাও, তোমাদের দলে ইসলাম বুঝে কে আছে? ডাক্তার আমি শ্রদ্ধা করি, দরকার আছে, ইসলাম বুঝে গ্যারান্টি নাই। অ্যাডভোকেট শ্রদ্ধা করি, প্রয়োজন আছে, ইসলাম বুঝে গ্যারান্টি নাই। ব্যবসায়ী গ্যারান্টি নাই, ইসলাম বুঝে। যেমন একজন আলেম আমি দাবি করলেই হবে না যে আলেম ডাক্তারি বুঝে, আমি দাবি করলেই হবে না এই আলেম ইঞ্জিনিয়ারিং বুঝে, আমি দাবি করলেই হবে না এই আলেম অ্যাডভোকেট। হ্যাঁ, কোন আলেম যদি মনে করে আমি ডাক্তারি পড়তে হবে, কোন আলেম যদি মনে করে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, কোন আলেম যদি মনে করে আমি অ্যাডভোকেট তাকে পড়াশোনা করতে হবে। তদ্রুপ কোন ইসলামী দলের নেতা সে যদি মনে করে আমি ইসলাম বুঝি, ইসলাম নিয়ে পড়াশোনা করতে হবে, ডাক্তারি থিওরি দিয়া ইসলাম বোঝা যাবে না, উকিল ব্যারিস্টার হইয়া ইসলাম বোঝা যাবে না, ইঞ্জিনিয়ার হয়ে ইসলাম বোঝা যাবে না। মাওলানা শামসুল হক ফরিদপুরি থেকে শুরু করে অদ্যবধি সমস্ত উলামায়ে কেরাম এ কথায় একমত, নামে নয় কাজে, নামে নয় কাজে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। এই প্রজন্মের যুবকদের বলি, তোমরা আমাদের মহব্বত করো। হ্যাঁ, ততক্ষণ মহব্বত করবা যতক্ষণ আমি কোরআন সুন্নাহ থেকে নির্দেশনা দেই, ততক্ষণ মহব্বত করবা যতক্ষণ আমি সাহাবাদের অনুসরণ করি, ততক্ষণ মহব্বত করবা যতক্ষণ আমি রাসূলুল্লাহকে মহব্বত করি। কোন নাম নিয়ে যদি তোমাদের বিভ্রান্ত করবার চেষ্টা করা হয়, আলেমদের শরণাপন্ন হবা, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে ইসলাম বোঝার চেষ্টা করবা না।